অতএব আজকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে ইসকন নামে যে নাস্তিক আর বেঈমানরা যারা মুসলমানদের উপরে, ইসলামের উপরে, ধর্মের উপরে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, যারা মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যার পথে নিয়ে গিয়েছে, সেই মানুষদেরকে বাংলার মুসলমান যদি এখনো সময় আছে, যদিও আজকে জুমা মসজিদের মেম্বার থেকে আমি বলে দিচ্ছি, যদিও তারা যদি অন্য ধর্মের মানুষ হোক না কেন, যদি তারা মুসলমানকে এবং ইসলামের উপরে যদি কোনো হাত করে, তাহলে মুসলমান বুঝে রাখবা, মুসলমান এটা ইন্ডিয়ার মাটি নয়, এটা বাংলাদেশের মাটি। এই মাটিতে ঘুমিয়ে রয়েছে হাজার হাজার মুসলমানের আউলিয়া এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। অতএব বাংলার জমিনে যারা ইসলামকে নিয়ে, আমার ধর্মকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে যারা কথা বলবে মুসলমান, তাহলে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, এটা ভারতের মাটি নয়। এই মাটিতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারাই টিকে থাকতে পারে নয়। অতএব মুসলমান, আপনার ভিতরে যদি এক বিন্দু পরিমাণ যদি রাসূলের জন্য ভালোবাসা থাকে, যদি আপনার দেহের ভিতরে যদি এক বিন্দু পরিমাণ ইসলামের জন্য ভালোবাসা থাকে, তাহলে যে মানুষটা ইসলামকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার মুসলমানের উপরে যারা নির্যাতন করেছে, আজকের বাংলার মানুষের সামনে 18 ঘন্টা টাইম দেওয়া হবে। এই 18 ঘন্টা টাইমের মধ্যে তাদের যদি আজকে পার্লামেন্টের সামনে যদি তাদের বিচারের আওতায় না আনা হয়, ও মুসলমান, বাংলার মুসলমান একজনও ঘরে বসে থাকবে না। কারণ হাজার হাজার তৌহিদি মুসলমান রাস্তায় নেমে ওই যে রামবামরা মুসলমানদের উপরে নির্যাতন করেছে, আমি এই মসজিদের মেম্বার থেকে বলে দিলাম, ওই মানুষদেরকে যদি 18 ঘন্টার মধ্যে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে বাংলার মুসলমান একটাও ঘরে বসে থাকতে পারবে না। জয় বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানকে যারা অন্য ধর্মের মানুষ হয়ে যদি মুসলমানের গায়ে আঘাত করে মুসলমান, তাহলে তো আপনার ভিতরে টান লাগার কথা। আজকে ইউটিউব ফেসবুকের মধ্যে আজকে আমরা যে ইসকন নামের যে নাস্তিকগুলো যারা অন্য ধর্মের মানুষ হয়ে যারা ইসলামকে নিয়ে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, তারা আবার মনে মনে চিন্তা করতেছে যে আমরা যেভাবে হোক ক্ষমতায় আসবো। আরে ভাই, তোদের মতো তো নাস্তিক বেঈমান ফেরাউনও ছিল, তোদের মতো নাস্তিক বেঈমান তো ইহুদিরাও ছিল, তারাও তো ইসলামের সাথে পরাজয় হতে পারে নাই, বরং ইসলামের সাথে যারাই লাগতে এসেছে তারাই পৃথিবীর ময়দান থেকে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব মুসলমান, আজকের এই মেম্বার থেকে আমি সামান্য পরিমাণ বলে দিচ্ছি, কারণ সময় সংক্ষেপ। আজকে এই মাটির মধ্যে যদি ইসলামপন্থী মানুষ থাকে, হাজার হাজার তৌহিদি জনতা থাকে, তাহলে আজকে আমি তাদের পায়ে ধরে বলে যাই, মুসলমান, যদি আপনার রাসূলের জন্য ভালোবাসা থাকে, তাহলে যদি ভারতের হিন্দু খ্রিস্টান তারা যদি আমার মুসলমানদের উপরে নির্যাতন করে, তাহলে আমি এই এম ফয়সাল আল মাহদী বলে দিলাম, ওই মানুষটাকে আইনের আওতায় এনে যদি বিচার না করা হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি মুসলমান যেভাবে হোক তাদেরকে ধরে মুসলমানদের সামনে বিচার করবে ইনশাআল্লাহ। এটা যেভাবে হোক বিচার করবে তারা। যদিও এটা ডক্টর ইউনূস সাহেব যদি বিচার না করে, তাদের দায়িত্ববান লোক যারা আছে তারা যদি এগুলো বিচার না করে, আইনের আওতায় না আনে, তাহলে বাংলার মুসলমান আলেম ওলামায়ে কেরামরা ঘরে বসে থাকবে না। যেভাবে হোক সেই ইসকন নাম সেইটাকে বয়কট করে আমাদের সমাজ থেকে সেটাকে নিষিদ্ধ করা হবে, এটাই আমাদের দাবি। ও মুসলমান, আজকের পর থেকে যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, যারা আমার রাসূলকে অপবাদ দিয়ে, যারা মিথ্যা অপবাদ দিয়ে, যারা মক্কা মদিনায় থেকে, যারা মদিনায় হিজরত করার পরেও রাসূলকে যেইভাবে নির্যাতন করেছে, সেইভাবে রাসূল দিনের পর থেকে বিজবা হয়নি। ও মুসলমান, তাহলে আপনি যদি রাসূলের সৈনিক হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমি বলে যাচ্ছি, আপনি যদি রাসূলের সৈনিক হয়ে থাকেন, তাহলে তারা কাফের মুশরিক বেদিনরা যদি আমাদেরকে রক্তে রঞ্জিত করে শহীদ করে ফেলে না কেন, আমরা কালিমা থেকে, দিন থেকে, ইসলাম থেকে এক প্যাক পাও পিছবা হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তো কবুল করুন, সকল আমিন। এবার আসুন, আমি কুরআনুল কারীম থেকে সময় সংক্ষেপ সরাসরি আমি কুরআনুল কারীমের মধ্যে আমি যেতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসী, তোমাদের জন্য আমার রাসূলকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। আর যারা আমার রাসূলকে অনুসরণ করে চলতে পারবে, আর যারা আমার রাসূলকে ভালোবেসে চলতে পারবে,
তাহলে সেই রাসূল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট সুপারিশ করবে। আর যারা পৃথিবীর ময়দানকে আমার রাসূলকে ভালোবাসবে না, কোরআনকে ভালোবাসবে না, ইসলামকে ভালোবাসবে না, রাসূল সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় ওই মানুষদের জন্য আমি রাসূল সুপারিশ করব না। নাউযুবিল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি তোমাদের মাঝে আমি রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য কেমন করে কান্না করেছে, মুসলমানদের জন্য কেমন করে কান্না করেছে, পাপী উম্মতের জন্য কেমন করে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছে। আমার বাবাজিরা আপনারা বুঝতে পারবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর ময়দান থেকে চলে যাবে, রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিল। যখন রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে যাবে, সেই সময় আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিল। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য কিভাবে কান্না করেছে, না কে রাসূল পাপী উম্মতের জন্য কান্না করেছে তার প্রমাণ আমি দিচ্ছি। আমার আপনার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট সুপারিশ করেছিল তার প্রমাণ আমি দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবে, সেই সময় পৃথিবী থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবে, তার আগ মুহূর্তে তার মেয়ে সাইয়্যিদানা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে বললেন, ও ফাতিমা, আমি হয়তো আর পৃথিবীর ময়দানে বেঁচে থাকতে পারবো না, আমি হয়তো আর পৃথিবীর ময়দানে থাকতে পারবো না, কারণ একটু পরেই মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যাবে আমার জানটা কবজ করার জন্য। তখন তার মেয়ে ফাতিমা বলে, আব্বা জান, এটা আপনি কি বলতেছেন? ফাতিমা আশ্চর্য হয়ে গেল, এটা কি বলেন? ও বাবা জান, এটা আপনি কি বলেন? আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতিমা রে, আর কোনো দেরি করা যাবে না, আর কোনো কথা আমি বলতে চাচ্ছি না, তুমি যাও যাও যাও, বদনাই করে তুমি অজুর পানি নিয়ে আসো, আমি অজুর পানি দিয়ে আমি পাক পবিত্র হয়ে আমি বিছানার মধ্যে শুয়ে পড়ব। তখন ফাতিমা বললেন, ও আব্বা জান, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি পানি নিয়ে আসতেছি। সেই সময় আল্লাহ রাসূল বললেন, ও ফাতিমা, তুমি যাও যাও যাও, আমার জন্য অজুর পানি নিয়ে আসো। তখন ফাতিমা চলে গেলেন অজুর পানি আনার জন্য বদনাই করে। তখন অজুর পানি এনে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনার জন্য অজুর পানি নিয়ে আসছি। তখন আল্লাহ রাসূল তখন বিছানার মধ্যে থেকে উঠে যখন ওযু করে পাক পবিত্র হয়ে বিছানার মধ্যে শুয়ে পড়লেন, শুয়ে যাওয়ার পর পশ্চিম দিকে যখন শুয়ে পড়ছে, শুয়ে যাওয়ার পর ফাতেমাকে বললেন, ও পানের ফাতেমা, একটু পরে হয়তো মালাকুল মাউত আমার জানটা কবজ করার জন্য দরজার সামনে এসে হাজির হয়ে যাবে। ও ফাতেমা, তুমি দেখবে দরজার সামনে কি আসে। তখন ফাতেমাকে বললেন, ও ফাতেমা, দরজার মধ্যে যখন মালাকুল মাউত এসে নক করবে আমাকে জানাবে। তখন আল্লাহ রাসূল এই কথা বলে শুয়ে পড়লেন পশ্চিম দিকে। একটু পরে মালাকুল মাউত এসে দরজার মধ্যে নক করতেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, দরজার মধ্যে কে যেন এসেছে, কে যেন দরজার মধ্যে নক করতেছে। তখন আল্লাহ রাসূল বললেন, যাও ফাতেমা, দেখো দরজার সামনে কে আসছে। তখন ফাতেমা চলে গেলেন দরজার সামনে। দরজার সামনে গিয়ে যখন দরজা খুলে দিয়েছে,
সেই সময় এমন একজন মানুষকে দেখতে পেলেন, যে মানুষকে ফাতিমা এর আগে পৃথিবীর ময়দানে কোনোদিন দেখে নাই। এমন একজন মানুষকে ফাতিমা দেখতে পেলেন। তখন ফাতিমা দরজা খুলে নিয়ে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরজার সামনে এমন একজন লোক আসছে, যে লোককে আমি পৃথিবীর ময়দানে এর আগে কোনোদিন দেখি নাই। তখন ফাতেমাকে বললেন, ও ফাতেমা, এটা পৃথিবীর মানুষ নয়, এটা মালাকুল মাউত তোমার জানটা কবজ করার জন্য আসছে, তাকে ভিতরে আসতে বলো। তখন ফাতেমা তাকে ভিতরে আসতে বললেন। তখন মালাকুল মাউত আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যখনই তিনবার সালাম দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ও মালাকুল মাউত, তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি কে? তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে, আমাকে বলো। তখন মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই রব পাঠিয়েছে, সেই রব আপনাকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছিল। তখন মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত, তুমি কি জন্য আমার সামনে আসছো, আমি কি জানতে পারি? তখন মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটা আমি কবজ করার জন্য আসছি। তখন আল্লাহ রাসূল বললেন, ও মালাকুল মাউত, তোমাকে আমি জানটা কবজ করতে দেব না, এই জায়গায় কারণ আছে। আমার মুসলমান বাবাজিরা, আমি যে ভূমিকার মধ্যে বলেছি, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা যে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, তার প্রমাণটাই আমি দিচ্ছি। দেখেন কিভাবে এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করবে, সেই সময়ও পাপী উম্মতের জন্য কান্না করেছে, আর পাপী উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিল। তখন মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত, তুমি কেন আসছো আমার কাছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানটা আমি কবজ করার জন্য আসছি। তখন মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত, তুমি যাও, তোমাকে আমি জানটা কবজ করতে দেব না। তখন মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি জানটা কবজ করতে দেবেন না? তখন আল্লাহর রাসূল বললেন, ও মালাকুল মাউত, তোমাকে যে রব আমার জানটা কবজ করার জন্য পাঠিয়েছে, তার কাছে তুমি গিয়ে বলবা, যে পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে তার উম্মতকে আপনি বিনা হিসাবে জান্নাতে দেবেন না, হে আমার রব, আপনার রাসূলের মুখ থেকে মুস্কি হাসি বের হবে না। আমার বাবাজির এই কথাটা বলে দিয়েছে। তখন মালাকুল মাউত চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, সেই প্রশ্নের উত্তরটা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। মালাকুল মাউত যখন আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, হে আমার রব, আপনার রাসূল জানটা কবজ করতে দেয়নি, আপনার রাসূল জানটা কবজ করতে দেয়নি। তখন আল্লাহ তাআলা বলে, ও মালাকুল মাউত, কেন জানটা কবজ করতে দেয়নি, আমি কি জানতে পারি? তখন রব যখন এই কথাটা জিজ্ঞেস করেছে, সেই সময় মালাকুল মাউত বলে, ও আমার রব, আপনার রাসূল এই কথা বলে দিয়েছে, আপনার কাছে কথাটা পাঠিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, কি কথা পাঠিয়েছে আমার রাসূল, বলো। তখন মালাকুল মাউত বললেন, হে আমার রব, কাল কিয়ামতের ময়দানে তার পাপী উম্মতকে যে পর্যন্ত আপনি বিনা হিসাবে জান্নাতে দেবেন না, যে পর্যন্ত তার গুনাহগার উম্মতদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে দেবেন না, সেই পর্যন্ত বলে আপনার রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মুস্কি বার হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, তখন আল্লাহ তাআলা মালাকুল মাউত যখন এই কথাটা বলেছে, তখন আল্লাহ তাআলা বলে, ও মালাকুল মাউত, তুমি যাও, তুমি আমার রাসূলের জান কবজ করার জন্য যাও। তখন আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলের ওয়াদাটা
মেনে নিলেন। আল্লাহর রাসূলের কথাটা যখন মেনে নিলেন, সেই সময় মালাকুল মাউত চলে আসলেন আল্লাহর রাসূলকে, এসে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার কথা সেই রব মেনে নিয়েছে। আমি বলেছি যে এই পর্যন্ত তার গুনাহগার উম্মতদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতে দেবেন না, সেই পর্যন্ত বলে রাসূলের মুখ থেকে মুস্কি হাসি বের হবে না, এই কথা আমি বলেছি। তখন আল্লাহ রাসূল বললেন, তারপরে কি বলেছে রব? তখন রব বলেছে, তুমি যাও যাও যাও, আমার রাসূলের জানটা কবজ করে নিয়ে আসো, আর তাকে ঘোষণা দিয়ে আসো আপনার ওয়াদাটা আপনার ওয়াদাটা রব মেনে নিয়েছে। সেই রব বলে দিয়েছে, কালকে আমাদের ময়দানে যে পর্যন্ত তার উম্মতদেরকে আপনি জান্নাতে দেবেন না, তার মুখ থেকে বলে মুস্কি হাসি বের হবে না, এই কথাটা মেনে নিয়ে সেটা বলে দিয়ে আসো। তখন মালাকুল মাউত আল্লাহর রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনার জানটা কবজ করতে পারি? দেখেন, তিনবার আল্লাহর রাসূল বলেছে, ও মালাকুল মাউত, আমার জানটা কবজ করতে পারবে না। তখন মালাকুল মাউত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জানটা আমি কবজ করতে পারবো না? তখন বললেন, সেই রব কি আমার কথাটা মেনে নিয়েছে? তখন মালাকুল মাউত বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথাটা রব মেনে নিয়েছে। তখন আল্লাহর রাসূল বললেন, তাহলে আমার জানটা কবজ করতে পারো এখন। সেই সময় মালাকুল মাউত আবার বললেন, হে মালাকুল মাউত, তুমি কি বলছো না, সত্যি বলো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি মিথ্যা কথা বলে আমার কি লাভ? তখন আল্লাহর রাসূল বললেন, যেহেতু আল্লাহ তাআলা আমার পাপী উম্মতের ওয়াদাটা মেনে নিয়েছে, আমার পাপী উম্মতদেরকে যেহেতু বিনা হিসাবে জান্নাতে দেবে, তাহলে এবার আমার জানটা কবজ করতে পারো। তখন মালাকুল মাউত জানটা কবজ করে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে গেলেন। সেই সময় আল্লাহর রাসূল বললেন, হে আমার রব, আপনার কাছে আমি মুনাজাত করে, আপনার কাছে আমি আরজি পাঠ করতেছি, আপনার কাছে আমি মুনাজাত করে, আপনার কাছে আমি মুনাজাত করে আমার পাপী উম্মতের জন্য আমি কান্না করলাম। হে আমার রব, কাল কিয়ামতের ময়দানে আমার পাপী উম্মতকে আপনি জান্নাত দেবেন এই আশাবাদী। তখন আল্লাহর রাসূল যখন মুনাজাত শেষ করেছে, সাথে সাথে মালাকুল মাউত তার জানটা কবজ করেছে। তখন আল্লাহর রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে গেলেন। আমার বাবাজিরা পৃথিবীর ময়দান থেকে আল্লাহর রাসূল চলে গেলেন। আমার বাবাজিরা এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল কিভাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিল, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পাপী উম্মতের জন্য আল্লাহ রাসূল কান্না করে, আর পাপী উম্মত কান্না করে দুনিয়াতে। অতএব পৃথিবীর ময়দানে আমরা রাসূল কান্না করে উম্মতের জন্য, আর উম্মত কান্না করে দুনিয়ার জন্য। দুনিয়া আমি খেতে পারলাম না, দুনিয়া আমি কিভাবে চলবো, কালকে আমি কি খাবো, কালকে আমি কি আবাদ করবো, কালকে আমি কোথায় যাব, দুনিয়ার বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত। অতএব আল্লাহ রাসূল দুনিয়ার কোনো চিন্তা করে নাই, দুনিয়ার এক বিন্দু পরিমাণও চিন্তা করে নাই। তিনি চিন্তা করেছে কোনটা? তিনি একটি মাত্র চিন্তা করেছে, তার পাপী উম্মতকে কিভাবে তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তার পাপী উম্মতদেরকে জান্নাতে পৌঁছাইতে পারবেন। এই চিন্তাটাই আল্লাহ রাসূলের সাথে সব সময় তার মাথার মধ্যে কাজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জন্য আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? ও মুসলমান, আরো জোরে বলতে হবে, রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? সেই রাসূলের জন্য যদি ভালোবাসা দিতে হয়, সেই রাসূলের জন্য যদি শহীদ হতে হয়, তাহলে কে কে তৈরি আছে? একটা হাত তুলে আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকল বলুন আমিন। এবং যে